দর্শক, মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। যেমনটি বলছিলাম আপনাদেরকে, এ সময় এক ইউপি সদস্য ও তার ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়, বিস্ফোরণ করা হয় কয়েকশো হাত বোমা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে যায় সেনাবাহিনী ও পুলিশ। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর হোসেন তামিম। তামিম, একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছে, এখন সেখানকার পরিস্থিতি কি? কাউকে আটক করা হয়েছে কিনা? বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। যে আতিক, আপনি যেটি বলছিলেন, আসলে এই যে তিনটি খুনের ঘটনা, এটি কিন্তু আজকে সকালে ঘটেছে। অর্থাৎ ভোর রাত্রে যখন এই বাঁশগাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন এবং এই একই ইউনিয়নের ইউপি সদস্য আক্তার শিকদার, তাদের সাথে কিন্তু দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার এবং স্থানীয় কোন্দল নিয়ে আসলে মাঝে মাঝেই তাদের ভিতর সংঘর্ষের ঘটনা ঘটতো, যার ফলশ্রুতিতে কিন্তু এই আক্তার শিকদার ঢাকাতে সপরিবার নিয়ে বসবাস করত। আমরা যেটি জেনেছি যে গতকাল তিনি রাতে তার বাড়িতে এসেছিলেন এবং এখান থেকেই কিন্তু তাদেরকে আসলে আজকে ভোরে তাদেরকে এখান থেকে তুলে নিয়ে যায় এবং এই আড়িয়াল খাঁ সেতুর যে পাশে যে খাসিরহাট সেতুটি রয়েছে সেখানে তাকে কুপিয়ে তাকে ওখানে মৃত্যু নিশ্চিত করে ফেলে রাখে এবং তার কিছুদূর একটু সামনেই তার ছেলে মারুফ শিকদার, তাকেও কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে যায় এবং আরও তার সঙ্গী আরও দুইজনকে তারা নিয়ে যায় এবং তার মধ্যে একজন সিরাজ শিকদার নামে এক ব্যক্তি যাকে আসলে ব্রিজের অপর প্রান্তে ফেলে রেখে যায়, যাকে হাসপাতালে নেওয়ার পরে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। অর্থাৎ এই তিনজনের মৃত্যু কিন্তু এই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই এলাকায় দীর্ঘদিনের যে সংঘর্ষের ঘটনা, তার ফলের শ্রুতিতে এই ঘটনা ঘটে। আমি এই মুহূর্তে যে বাড়িটিতে রয়েছি যদি একটু দেখাতে চাই, এই বাড়িটি হচ্ছে আক্তার মেম্বারে, যেখানে গতকাল রাতে চেয়ারম্যান সুমন শিকদারের লোকজন তার ঘরটি কিন্তু পুড়িয়ে দেয়, যেটা আমরা দেখেছি, যার ফলে এই এলাকায় আসলে আতঙ্ক সৃষ্টি হয় এবং এখান থেকে তাদেরকে ধরে নিয়ে গিয়েই কিন্তু এই তিনজনকে কুপিয়ে হত্যা করে। যে কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, পুলিশ, র্যাব এর চৌকস যে টিম, সেটি কিন্তু সকাল থেকেই তারা ঘটনাস্থলে রয়েছে এবং তারা চেষ্টা করছে কি কারণে, কেন আসলে সংঘর্ষটি, এই হত্যার ঘটনাটি ঘটলো। তো আসলে তারা চেষ্টা করছে এই বিষয়গুলোকে খুঁজে বের করার জন্য। তো আমি সর্বশেষ যেটি আসলে আইনশৃঙ্খলা বাহিনী বলেছে যে তার পিতা, অর্থাৎ এই আক্তার শিকদারের পিতা বাদী হয়ে কালকিনি থানায় একটি হত্যা মামলা করবেন, যেখানে বর্তমান চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনকে আসামি করবেন বলে যেটি আমাদেরকে জানিয়েছে। তো এলাকায় বর্তমানে পরিস্থিতি থমথম বিরাজ করছে। নিহতের অনেক ধন্যবাদ তামিম, আমাদের সাথে যুক্ত হবার জন্য। সহকর্মী সাগর হোসেন তামিম জানাচ্ছিলেন মাদারীপুর থেকে।